তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে। গ্রহ রবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় সবই, তারও চেয়ে সুন্দর আমার নবী। তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে। গ্রহ রবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আরো জোরে কোন মারহাবা না, মমতাদের গান হলে কেন ফাটাফাটি রে ফাটাফাটি। মুসলমান ইমানদারেরা, হযরত তোমার গায় নরানি যারা দেখিয়া নবী গো আমি উমর আপনার প্রেমে, নবী গো আমার কল্যাণটা ইসলামের জন্য কোরবান দিয়ে দিলাম। নবী গো বলেন না আপনারে কেউ কিছু বলেছে নাকি? গালি দিয়েছে বলে না, হামলা করেছে বলে না, আক্রমণ করেছে বলে না। নিজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, ওমর দেখি বলে নবী গো আর কাঁদবেন না, আমি উমর সইতে পারি না। নবী গো কেউ যদি আপনার সাথে বিয়াদবি করে থাকে একবার বলেন আমি উমর সেই উমর যে উমর নিজের বাবার পর্যন্ত রেহাই দেই নাই, কল্লা কাটিয়ে বডিতে আলাদা করে দেব। এরপরে নবীর অপমান সহ্য করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? রহমতের নবী কয় ওমর কেউ কোনো কিছু আমারে বলে না। ওমর রে কান্দি কেন জানুনি? একটু আগে জিবরাইল এসেছিলেন, একটু আগে জিবরাইল আসছিলেন। ধরে কেন আসছিলেন নবীজি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী ডেকে বলে ওমর রে জিবরাইল আসছিলেন জানুনি? জিবরাইল আসিয়া বলছে বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ যদি মাওলার দরবারে হাত তুলে দোয়া করে রে, ওই হাত আল্লাহ ফিরাইয়া দেয় না, আল্লাহর বড় লজ্জা হয়। আচ্ছা মুরব্বীরা অন্তত কইতারে সুবহানাল্লাহ। কেউ মুরব্বীদের কথা তো আইছে, অনেক মুরব্বীরা মুরব্বীকে রুয়াজ নাই, এটাই তো মুরব্বীকে রুয়াজ, এটা আপনার পক্ষে রুয়াজ। সুবহানাল্লাহ কন না, আর আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ। দোকান ফাটো গেলে দি টেবিলে থাপ্পড় দিয়ে কথা কয়, মনে হয় বেটা মারুনি স্পিকার, কথা কয় না। কিন্তু মাহফিল আসলে জুমার দিন আসলে মুখ দিয়ে আওয়াজ বের হয় না, কথা কন ঠিক কিনা? এটাও ঠিক। শিকার মাশাআল্লাহ ভালো ছেলে, ভালো খেলোয়াড়, ভালো মাঠে বল পায় না। মুসলমান ইমানদার গো, হযরত ওমর কই নবীজি এইটা তো ভালো কথা, বৃদ্ধা নারী মাওলার দরবারে দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না, লজ্জা হয়। বৃদ্ধ পুরুষ মাওলার দরবারে দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না, লজ্জা হয়। নবী কয় ওমর রে চিন্তা করি অন্য জায়গায়। ওমর ডেকে বলে নবী গো কি চিন্তা কর অন্য জায়গায়? নবী কয় ওমর রে যেই মাওলা দোয়া করলে বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ দোয়া করলে আল্লাহর ফিরাইয়া দিতে লজ্জা হয়, ওমর রে আমি চিন্তা করি এমন বৃদ্ধা নারী বৃদ্ধ পুরুষ আছে রে হারাম খায়, গুনাহ করে, পাপের সাগরে ডুবে যায়, একবার লজ্জিত হয় না। এই জন্য আমি রাসূল কান্দি। আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ ফিরাইয়া দেয়, এরপরে গুনার কাজটা ফুতে টেয়া বাড়ায় সুদে লাগায়, জিয়ের জামাই টেয়া বাড়ায় সুদে লাগায়, সুদ খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে রে। আর সুদ করে ঘুষ করে গুতাগুতির কারণে ইমাম খতিবের চাকরি থাকে না।
যত জায়গায় ইমাম খতিবের চাকরি যায় সুদখোর ঘুষখোর গুতাগুতির কারণে আমার মতে গরিব হতে পারে লোকটা নামাজি, এই লোকটার সভাপতি সেক্রেটারি বানান, কোন সুদখোর ঘুষখোরকে কোন প্রতিষ্ঠানে রাখলে বুঝবেন রে এই প্রতিষ্ঠান বেচা খায়া হলাই তার টের হয়তো না। কথা কয় না? মুসলমান ইমানদারেরা পাপের সাগর হাবুডুবু খায়, একবার লজ্জিত হয় না? বাবা আদম একটা ভুল করছিল জীবনে, এরপরে কয় আমি আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা পাই। শীষ নবী কয় আব্বা আপনি দোয়া করলে তো কবুল সবার আগে হইব। কয় হ্যাঁ হ্যাঁ আমি দোয়া করলে কবুল হইব, কিন্তু আমার বড় লজ্জা হয় মাওলার হুকুম অমান্য করিয়া ভুল করিয়া গন্ধম ফল নিষিদ্ধ ফলটা খাইছিলাম। আরে বাবা রে তোর তো কোনো গুনাহ নাই, যা রে বাবা যা, তুই গিয়া মাওলার কাছে দোয়া কর, মাওলানি তোর দুয়ার বরকতে আমার জন্য জান্নাতের মেওয়া ফলের ব্যবস্থা যেন করে দেয়। সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল হয়, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়, ঠিক কিনা কম? এবার শীষ নবী কই গেল? মক্কার কাবা ঘরে কিনারা দেখবেন উঁচা একটা পাহাড় আছে। এখন বোধ সৌদি সরকার ভাঙতেছে, আমরা যে বছর গেছিলাম ভাঙ্গা, যাতে 1 কোটি মানুষ একসাথে হজ করতারে এই ব্যবস্থা করতেছে, বিশাল জায়গা ভাঙ্গা কাজ করতেছে। মুসলমান ইমানদারেরা কাবা ঘরের কিনারায় উঁচু পাহাড়ে উঠিয়া শীষ আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ তাআলা রে এ মালিক আমার বাবা কইছে জান্নাতের মেওয়া ফল খাবে, মেওয়া ফলের জন্য আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতেছে। আল্লাহ তাআলা আমার বাবা আদম সাবিউল্লাহ আমারে বলছে দোয়া করতাম, আমার বাবার নাকি লজ্জা লাগে আপনার দরবারে হাত তুলতে। এ মালিক আমি আমার বাবার সন্তান হইয়া তোমার কাছে দোয়া করি মাওলা, তুমি আমার বাবার জন্য মেওয়া ফলের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এমনি সন্তানের দোয়া মাওলার দরবারে কবুল করে নিলেন কে? আল্লাহর দরবারে দোয়া করলে, দোয়া করার মতন দোয়া করলে কবুল করে নেয় কে? আমরা তো দোয়া করার মতো দোয়া করি না, এই জন্য কবুল হয় না। চাওয়ার মতন চাইলে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় না। আমি যখন বিয়ে করলাম বাচ্চা কাচ্চা হয় না, কত মানুষ আমার ওয়াইফরে পাম দিল, আমার ওয়াইফরে পরামর্শ দিল কবিরাজের কাছে যা। কার কাছে যা? ও কথা কয় না? যা যা আমার ওয়াইফে কয় জামাই আমার কাইটা লাইব, এবার আইতা দেখেন ভণ্ড কবিরাজ হুজুরিসা খেতাসা জট্টাসা তালাসা। কথা কন ঠিক কি না? মুর্শিদ আমার হুজুরিসা কি মহিমা জাহানে, গলায় গামছা লাগাইয়া জোরে জোরে টানে, হেডিং দে আছে না নাই? এ কথা কয় না রে? আরে মুসলমান জিকির করবে আল্লাহর নাম নিয়া, এখানে হুজুরি বাসুরি ঢুকাই লিখা তো গিলা কইটা কই গেল? এটা ভাবতামি জিকির বাদ দাও, মাওলার জিকির করবা, সুন্দর কইরা করবা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সমতল ভূমিতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, উঁচু জায়গায় উঠলে বলো আল্লাহু আকবার, নিচের দিকে নামলে বলো সুবহানাল্লাহ। কত সুন্দর জিকির তুইয়া এত হুজুরি বাসুরি জিকির করে, আসলে জিকিরই নয়, জিকিরের নামে ভণ্ডামি চলে বাংলাদেশে, ঠিক কিনা? হুজুরি সাহেব বলে মুসলমান ইমানদারেরা, মুসলমান আমি মাওলার কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে কান্দাকাটি করিয়া সফরে থাকি। নবী কয় সফর অবস্থায় দোয়া কবুল হয়। লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়, বাপমার দোয়া কবুল হয়, সন্তানের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা দোয়া করলাম, কানলাম রে আল্লাহ, ইসারে যদি বাপ সারা দুনিয়াতে পাঠাইতে পারো রে আল্লাহ তাআলা, আমরা তো স্বামী স্ত্রী দুনিয়াতে আছি, তুমি তো পারো রে আল্লাহ, পাহাড়কে দরিয়া বানাইতে পারো, দরিয়াকে পাহাড় বানাইতে পারো। মুসলমান ইমানদারেরা দোয়া করতে লাগলাম, হাল ছাড়ি নাই, আল্লাহ তাআলা সন্তান তো দিয়াই দিল। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমার দেশে কত কবিরাজ বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞাপন দেয়, আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আপনি কি দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান সৃষ্টি, আপনার হাতের রেখা দেখে বল দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। কথা কয় না? কথা কয় না? এমন ভণ্ড কবিরাজ বাংলাদেশে আছে না? না, হাতের রেখা বলে দেখে বললে কয়ে দিব, চিন্তা করছে তারা তো থাপ্পড় দেওয়ার কাম আছে না?
তো থাপ্পড় দিলে কইলে কিতা ও থাপ্পড় দিলেন কিরে তখন কোন দরকার আছিল তুই না বলে আধগন্যা কইতারস কেডা কিতে হইব তো তুই সহালে আধগন্যা চালিনা তোরে আমি থাপ্পড় দেব কথা কোন ঠিক কি না কত রকমের ভণ্ডামি চলে বাংলার জমিনে পাকিস্তান ভারত বাংলাদেশে বন্ধ পীরের ব্যবসা চলে বেশি আসল পীরের কাছে যায় না হক্কানে পীর হারাইবাড়ি ধামতি সোনাকান্দা নাগাজপুর বরাসিনা চোরমনে উজানি হাটাজারি মেকল শাহজালাল সাহেব আব্দুল কাদের রাহিমাহুল্লাহ তারা ছিল হক্কানি পীর আউলিয়া আর আমার দেশে মাথার মধ্যে জট গায়ে সালার শট হাতে গাঞ্জার ভট গোলাপ ফুলের কামান যুদ্ধের বিমান আছে কে বেঈমান কথা কোন ঠিক কিনা এইগুলার কাছে গেলে ঈমান হারা হওয়ার লাগবো কথা কয় না ঠিক এইগুলার কাছে গেলে ঈমান হারা হওয়ার লাগবে রে মুসলমান ইমানদাররা দোয়া করবেন কার দরবারে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া করার মতন দোয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয় সুবহানাল্লাহ কইতেন না শীষ আলাইহিস সালাম দোয়া করে কার লাগা আব্বার লাগা দোয়া করে এই কয়জন সন্তান আছে আব্বার লাগা দোয়া করবা এই কয়জন আছে বাবা আছে ছেলের লাগা দোয়া করে মেয়ের লাগা দোয়া করে 24 ঘন্টা নামাজ পড়ে পড়ে দোয়া করবেন ছেলে মেয়ের লাগা দোয়া করবেন বাবার লাগা দোয়া করবেন সন্তানের লাগা দোয়া করবেন মিয়া দোয়া যে দ্বারা কি হয় জানেন দোয়ার দ্বারা তাকদীর খুলে যায় সুবহানাল্লাহ বলবেন না দোয়ার দ্বারা গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না দুয়ার দ্বারা আল্লাহ সফলতা অর্জন করে দেয় একবার দোয়া করলে 14 বার দোয়া করে না সেগায়া হুতিতা হে ইয়ান্দা আজান দে হাইয়া আলা সালা আরে বড় সেগায়া হুতিতা হে ইয়ান্দা আজান দে হাইয়া আল ফালা এবড়া দুহানতে বাইজা কথা কই না দি মুসলমান ইমানদাররা আজান দেয় তো সুন্দর করিয়া হাইয়া আলা সালাহ আল্লাহ কয়ারা সালা নামাজ হাইয়া আলাল ফালাহ কল্যাণ হবে সন্তান নাই সন্তান হবে ব্যবসায় লস হয় ব্যবসায় লাভ করায়া দেমু গরিব হালত আছে উন্নত কইরা দেমু অভাব আছে অভাব দূর কইরা দেমু ভাগ্য খারাপ ভাগ্য বদলায়া দেমু আল্লাহ কয় হাইয়া আলাল ফালাহ তোমাদের জন্য কল্যাণ রেখেছেন কে হাইয়া আলাল ফালাহ তোমাদের জন্য কল্যাণ এই জন্য পিতামাতা নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবে সন্তান নামাজ পড়ে পিতামাতার জন্য দোয়া করবে ও দুনিয়ার পিতামাতারা আপনার সন্তান ওইটা আপন যেটা নামাজ পড়ে যেটা বেনামাজি ওইটা আপন না এ কথা কয় না মুসলমান ইমানদাররা আমার দেশ সমাজের ভিতরে যেই ছেলেটা নামাজি আল্লাহওয়ালা মা বাপের সম্মান করে মা বাপে তারে গুরুত্ব দেয় না যেটা একটু গার তারা দেইরা হে তার কথা গুরুত্ব দেয় এ কথা কয় না মিলছে নিও মিলছে একবার কাটায় মুসলমান ইমানদাররা যেইটারে ভালোবাসে লাভ হইব এটারে ভালোবাসে না কথা কোন ঠিক কিনা এই মুসলমান শেষ নবী দোয়া করে কার লাগা আব্বার লাগা কথা কয় না কার লাগা আব্বা কইতে শরম লাগে নাকি নিজের বাপরে বাপ কইবেন কার লাগা আব্বার লাগা শক্ত কইরা কোন কার লাগা আব্বার লাগা দোয়া করে আল্লাহ জানা আমার বাবার জীবনের শেষ বয়স মনটা চাইছে মেওয়া ফল খাইতো আল্লাহ রে দুনিয়ার কোথাও মেওয়া ফল নাই এটা নাকি আপনার জান্নাতের ভিতরে মেওয়া ফল আছে আল্লাহ রে আল্লাহ আমার বাবার জন্য দোয়া করিনি আল্লাহ নিজের জন্য না আমার আব্বার জন্য মেওয়া ফলের ব্যবস্থা করে দেন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম ভগ্ন হৃদয় অন্তর যাদের জর্জরিত সে যখন দোয়া করে আল্লাহর দয়ার সমুদ্রে প্লাবন শুরু হয়ে যায় তুফান শুরু হয়ে যায় সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয় কে মুসলমান ইমানদাররা হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন ওইদিকে আল্লাহ জিবরাইলকে ডাক দেয় জিবরাইল রে জিবরাইল যা মক্কা মুআজ্জামায় জারি জিবরাইল যা
তাড়াতাড়ি করিয়া যা। জিবরাইল কয় আল্লাহ আমি হাজির, কি নিয়ে যাবো? আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে জান্নাতের মেওয়াফল স্বর্ণের খানসা দিয়া আমার আদম নবীর জন্য নিয়ে যা। তার ছেলে দোয়া করছে, দোয়া আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ তাআলা এরপরে আল্লাহ জিবরাইলটা আরো একটা কথা কইছে, কমনে না আরেকদিন কইতাম? আমার আল্লাহ তাআলা বলেন জিবরাইল রে সাথে আরেকটা কাজ করবি। জিবরাইলকে আল্লাহ কি কাজ? তো শীষ নবী তো সূরা ছাড়া হইছে, জান্নাতের মধ্যে একটা হুর বানায় রাখছি, ওই হুরের লগে আদম রে কইবি শীষ নবীর জন্য বিয়া পড়ায়া দেয়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আর বিয়ার কথা শুনলে তো বুড়া মানুষও খুশি হয়, আর আপনারা কি তো যুবক গোলাপান মানুষ, জোরে কর না সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল ফিরদাউসের ভিতরে গেলেন। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে নিয়ামত রাখছেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ কয় দুনিয়ার জমিনে যারা ঈমান আনবে, যে নারী পুরুষরা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে রে, তাদের অতিথেও তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানিয়ে রাখলাম। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন এই দেবিদ্যার এলাকাবাসীর কবর আযাব যেন মাফ করে দেয়, সেরা জান্নাত যেন দান করে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ তাআলা বললেন জিবরাইল জান্নাত থেকে মেওয়াফল নিয়ে যাইবা স্বর্ণের খানসা দিয়া। কি দিয়া? স্বর্ণের খানসা বুঝেননি? খাসা, খাসা আমরা যেটা কই আর কি, খাসা না স্বর্ণের প্লেট আর কি। স্বর্ণের খানসা দিয়া ভর্তি করিয়া জান্নাতুল ফিরদাউস থেকে মেওয়াফল নিয়ে যাইবি রে। সাথে করে জিবরাইল ওই হুরেরে নিয়ে যাইবি, হুরের মাথায় স্বর্ণের খানসাটা দিবি, হুবু শ্বশুরের লইগা মেওয়াফল লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দিকটা শীষ নবী দোয়া করতেছে, দোয়া শেষ হয় না, ওই দিকে দোয়া কবুল করে নিছেন কে? শীষ নবী দোয়া টোয়া কইরা মনটায় শান্তি পাইছে, আব্বার লাগে দোয়া করছি, আল্লাহ জানে কি ব্যবস্থা করে। ও মা আয়া দেহে কিটা বাবা আদমের কাছে সুন্দরী এক নারী বয়ে রইছে, বুট করে তো বেরিয়ে গেছে। ও মা আমার জীবনে দেখছি না, এটা কইতে এলো। সুবহানাল্লাহ কইতেন না? নবীরা লাজুক ছিলেন। সুবহানাল্লাহ কোন? নবীরা কি ছিলেন? লাজুক ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যার লজ্জা নাই তার ঈমান নাই। কথা কয় না? এই দেশের যত নায়ক নায়িকা এদের ঈমান আসেনি, লজ্জা নাই, এটির তো লজ্জা নাই। একবারের বউ আরেকবারের লগে ছবি করতে যায়। আবার প্রতি বছর গত 16 বছর দেখছি প্রধানমন্ত্রী উপস্থিত থাকা তাদেরকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিত, আর আমি এটারে কইতাম জাতা জাতির পুরস্কার। আমার কথা কয় না? দি ঠিক নেই? এটা আসলে জাতীয় পুরস্কার না, জাতা জাতির পুরস্কার। কথা কান ঠিক কিনা? মুসলমান ইমানদার যাদের হায়া লজ্জা নাই, ঈমান নাই, এই দেশের নারীদের মডেল কিন্তু নায়ক নায়িকারা নয়। এই দেশের মা বোনদের মডেল হলো আম্মা জান খাদিজার মডেল, আম্মা জান আয়েশার চরিত্রের মডেল, ফাতেমার চরিত্রের মডেল হওয়া লাগবে। ঠিক কিনা? যুবকদের মডেল কি হইব? যুবকদের মডেল কি তারা কাজ? এরে মাইরালাম কইলাম রহম গরম করিছা, মেজাজটা খারাপ করিছা। মুসলমান ইমানদাররা আমার দেশের যুবকদের মডেল কিন্তু সাকিব বা নয়, যার কাছে গেলে কেউ খালি ফিরে না। মুসলমান ইমানদাররা যার কোন চরিত্র ঠিক নাই,
নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা, এই দেশের চিত্র জগতের নায়ক নায়করা, এরা যুবকদের মডেল নয়। যুবকদের মডেল হলো আমার রাসূলুল্লাহর আদর্শের মডেল। কথা কোন ঠিক কিনা? এতে ফেসবুক লয়ে বইলা রইছে, ডিজিটালের বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। বললাম মাইয়া সুমন বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যা যাই বলুক সাথে কিন্তু গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ 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 না। এতে নিজের চালাক মনে করে, কি রে এতে ফেসবুক টিকটক, কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমামদারেরা টিকটক নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ফেসবুক নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে রে, ওই দিক দিয়ে আমাদের সময় চলে যায়, যুবক যুবতীর খবর নাই। কথা কন ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কথা কন ঠিক কিনা? এইটাও ঠিক। মুসলমান ইমামদারেরা, তাহলে কি বলছিলাম? নবীদের লজ্জা ছিল বেশি। কি ছিল বেশি? লজ্জা ছিল বেশি রে, শরম ছিল বেশি। শীষ আলাইহিস সালাম দৌড় দিয়ে বের হয়ে গেছে গা, আব্বাই ডাক দিছে, ওরে শীষ ভয় পাইস না, বাবা আদম ডাক দিছে, এ শীষ ভয় পাইস না, লজ্জা পাইস না, এই লজ্জা পাইস না। এইদিকে জিবরাইল আদম নবীর সালাম দিছে, হুজুর গো হুজুর, আপনার সন্তানের দোয়া কবুল করি, আল্লাহ তাআলা জান্নাত থেকে মেহফল ফাটাইছে। বাবা আদম কয় মেহফল ফাটাইছে, ভালো কথা, এটা কেডা? কয় এটা আপনার হুবু বউ। সুবহানাল্লাহ কয় না, এটা আপনার ভূতের হুবু বউ। কি বউ? হুবু বউ, যেটা ভবিষ্যতে হইব আর কি। বুঝে না, বুঝে ঠিক হই, মাতে না। ও হুবু, হ্যাঁ মুসলমান ইমানদারেরা, ও আমগো দেশে বাপের বোনের কো হুবু না, ফুফু কয়। এটা শুদ্ধ ভাষা কয় ফু ফু। আর আমাদের আঞ্চলিক ভাষা কমিলে আমরা হুবু। হ্যাঁ মুসলমান ইমানদারেরা গো, হযরত জিবরাইল ডেকে বলে, আদম সাবিউল্লাহ গো, এই নেন জান্নাতের মেওয়াফল খান, যতক্ষণ মনে চায় ততক্ষণ খান। আপনার মনে চাইছে, আপনার সন্তান শীষ নবী দোয়া করেছে, আমার মাওলা কবুল করেছে, নেন খান। ইচ্ছা মতো খাইছে। জিবরাইল কয় ঢাকনা উঠাইয়েন না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ কইতেন না? এই দুয়াটা কইরা দাওয়াত গেলে এই দুয়াটা কইরা খাইয়েন। কিরে জামাইলার গুড়া মিস কইরা রাখছে, সস মিস কইরা রাখছে, এটি খাইয়ে অনেকের ডায়রি হয়ে জায়গা, দেবীদের ইবনে সিনা হাসপাতাল ভর্তি হন লাগে। সুতরাং দুয়াটা কইরা খাইবেন, যত ক্ষতিকারক ব্যাকটেরিয়া জীবাণু আছে আল্লাহ তাআলা দুয়ার দ্বারা সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, এই জন্য খাবারের মধ্যে কত কিছু মিস করে, যাতে করে বেশি না খাইতারে, তেহারা বেশি দিবি, খানাটা কম খাইবি। কথা কয় না? এই দাওয়াতের মধ্যে যারা জামাইলার গুড়া মিক্স করে, সস মিক্স করে, এদের উদ্দেশ্য কি? খাইব কম, টেয়া দিব বেশি। কথা কয় না? কথা কয় না? কেরানি একজন বয় রাখছে, এটার নাম দাওয়াত, আসলে ডাকাইত। কথা কয় না? কথা কয় না? খাওয়াইলে এমনি খাওয়াইবেন, দিয়া গেলে স্বইচ্ছাই দিয়া গেলে আলাদা বিষয় না। কেরানি বইছে, কত পয়সা, নাম কি, কত গাড়ি কই, কোন ভাড়া, আব্বার নাম কি, তা আকারে সব লইয়া বইছে। আরে কত ধোকাবাজি। ঢাকা শহরে দেখি লোন তুইলা ও দাওয়াতের আয়োজন করে, লাভ বলে আছে লাভ। 2 লাখ খরচ করলে 2.5 লাখ টাকা উঠে 50,000 একদিনে লাভ। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান। মুসলমান ইমানদারেরা, শীষ আলাইহিস সালামের কথা বাবা আদম আলাইহিস সালাম খাইলেন, দোয়া পড়া খাইলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই প্রধান বক্তা আইব, এই আওয়াজ দিলে হইব? মুসলমান ইমানদারেরা, বাবা আদম সাবিউল্লাহ সুন্দর করে খাইলেন, ঢাকনা উড়াইছে না। খাওয়ার পরে জিবরাইল কো ঢাকনা উড়ান, উড়ে দেখে জায়গা তুই রইছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা হইছে বরকত। কথা কয় না? এটা কি?
জোরে কোন এটা কি বরকতের বরকত। মুসলমান ইমানদারেরা এমন বরকত আল্লাহ তাআলা দিছে রে মুসলমান ইমানদারেরা। এবার বাবা আদম কয়, এ রে জিবরাইল, এই বাকি ফলটি কি করতাম? বাকি ফলটি একটা কাজ করেন, ওইটি ফলটিও কাজে লাগামো, কাজে লাগাইবো আল্লাহ তাআলার হুকুমে। কি করন? তো শীষ নবীর লগে হুরের বিয়া পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে আমি সাক্ষী, আপনি বিয়া পড়াইবেন। সুবহানাল্লাহ নাই? তাহলে শীষ নবীর বাবা আদমের ছেলের বিয়া পড়াইছে কে? বাবা আদম সফিউল্লাহ হুতের বিয়া পড়াইছে। আর আমগোদের শুধু আমগোর আব্বারাকে হুতের বিয়া পড়ায়, বেটা কাঁপতে কাঁপতে শেষ হয়ে যাবে। আই জীবনই তো করছি নি কোনো কথা কোন ঠিক কিনা? এটাও সুকফল লাগবো। আব্বাই বিয়া পড়াইছে, বাবা আদম সন্তানের বিয়া পড়াইল। বিয়া পড়ানোর পরে কি করার লাগে? বউ ভাত। কি ভাত? এক বুড়া বেড়া বউ ভাত হলে বউ না ভাত খাইব, হগলে খাই কিন্তু বুড়া মানুষ, সরল মানুষ আর কি, সরল সোজা মানুষ আছে না? আছে না? এখনো কিছু সরল সোজা মানুষ আছে। মুসলমান ইমানদাররা গো, এরে মুসলমান ইমানদাররা, জিবরাইলকে হুজুর সবাই দাওয়াত দিবেন। আপনার শীষ নবী শেষ ছেলেটা শেষে আমার মাইয়া শেষ বিয়া, আমার হুতের শেষ বিয়া, অনুষ্ঠানটা জাকজমক কইরা করণ লাগবো। এমন করে রে, বান্ডারি গান, বাউল গান, টিকটকের গান, তাহিরি মার্কা গানও লাগায়া দেয়। কয় কি তো হইছে? ফাটাফাটি হইছে। কথা কোন হয় না? শেষ বিয়া কি এমনি জাকজমক করে? প্রতিটি বিয়া হতে হবে আল্লাহর বিধান, নবীর তরিকায়। কথা কোন ঠিক কি না? আব্দুল কাদের জিলানীর সন্তানের আশা করেন তো বিয়ে পড়লেন টাকলা মুরাদের মতন, এটা কি হইল? কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদাররা, না না, হযরত আদম সফিউল্লাহ শীষ নবীর লগে জান্নাতি হরের বিয়া পড়ায়া দিলেন। এবার বউভাতের অনুষ্ঠান, ওইদিকে বাকি ফুটাইতে আইতে আছে যারা দুনিয়ার সব জায়গায় ছড়াইয়া ছিটাইয়া রইছে। আব্বার লাগে ফল আনতে গেছে, জান্নাতের মেয়া ফল, হগলটি দৈরাইয়া আব্বা সারা দুনিয়া খুঁজছি, হগল বাইতে মিল্লা মেয়া ফলের গোষ্ঠীও নাই। কতটা চিন্তা করিচ্ছা, তোর ভাই শীষ দোয়া করছে, আল্লাহ কবুল করে জিবরাইল দিয়া জান্নাত থেকে মেয়া ফলের ব্যবস্থা কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। এবার কয় আব্বা এখন কি? বিয়া পড়াই দিছি, এখন কি করতে হইব? উলিমা করতে হইব। উলিমা কি করতে হইব? উলিমা করতে হবে। তো উলিমা করলে কি করন? বাকি ফুতাতে কইছে তোরার যত আত্মীয় স্বজন আছে হগলরে দাওয়াত কর, হগলরে খাওয়ামো। সুবহানাল্লাহ কইতেন না? সবাই রে দাওয়াত করিয়া মুসলমান ইমানদাররা দাওয়াতের মধ্যে সবাই আসছে, সবাই আইসা উপস্থিত হয়েছে। মুসলমান ইমানদারেরা সবাই আইসা যখন উপস্থিত হইল, এবার জিবরাইলকে হুজুর ডাকনাটা উল্টায়েন না, বিসমিল্লাহ করে মেওয়া ফল দেন। এখন আর গরুর রুস নাই, খাসির গোশত নাই, মুরগার রান নাই, রুই মাছের মাথা নাই, ওদেরকে জান্নাতি মেওয়া ফল দিয়া মেহমানদারি করানো হবে, উত্তম মেহমানদারি। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ কই জান্নাতের ভিতরেও আমি মেহমানদারি করাবো। ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দিরা যাহা চাইবে আমি তাহা দিয়ে দিব, যাহা দাবি করবে আমি আল্লাহ তাআলা তাহা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা কয় নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা কয় তাদের প্রতিপালকের পক্ষ থেকে সাদর আপ্যায়ন করা হবে। আল্লাহ হবে মেজবান, জান্নাতীরা হবে মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হবে কি? মেজবান, জান্নাতীরা হবে মেহমান। মেহমান হবে রে মুসলমান ইমানদাররা। মুসলমান ইমানদাররা, বাবা আদম সফিউল্লাহ এবার সমস্ত মেহমানদেরকে খাওয়ায়, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবার বিতরণ করে 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 ডাকনা ওঠায় না। কিতাবের মধ্যে এসেছে ওই দিন এই স্বর্ণের খানসার ভিতরে থেকে যে মেওয়া ফল দিয়া মেহমানদারি করাইছে, বাবা আদমের বংশধর ছিল ওই জামানায় 40,000। এত আস্তে সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি
বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো বাঁচাইকে আর জোরে কয় না বাঁচাইকে আবার খাওয়াইকে জীবন দেয়কে মরণ দেয়কে তুমি বাঁচাও তুমি মারো প্রধানমন্ত্রী নিয়ে আসেন অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আপনি চিন্তা করছেন নি কারবারটা কি হইছে সন্তানদের দ্বীনি ইলম শিখাইয়া আদবওয়ালা বানাইলে মা বাবার অসুস্থ হইলে ওষুধের দরকার চিকিৎসার দরকার সন্তানদের কওয়া লাগে না দেখলেই বুঝতে পারে আব্বার চিকিৎসার দরকার মায়ের চিকিৎসার দরকার আব্বার ওষুধের দরকার মায়ের ওষুধের দরকার কথা কোন ঠিক কিনা আমি আমার মার লগে যখন কথা কই ফোন দিলে বুঝতে পারি মা শরীরটা বুঝি ভালো না হফু ঠিকই দর্শক শরীরটা ভালো না বুঝ জ্বালা এটা হলো রক্তের কানেকশন এই কথা কয় না এটা কিসের কানেকশন রক্তের কানেকশন ফোনটা দিলি কয়ালাই আব্বা শরীরটা বুঝি ভালো না অবুঝ শরীরটা ভালো না আমার আব্বারে বোন হসপিটালে নিয়া এই কিডনি তিনটার দুইটার কিডনির তিনটা অপারেশন করানো লাগছে মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান কোন সময় ওষুধের দরকার খোঁজ খবর রাখি সন্তান মুসলমান রে আমার মতন কেউ ধরতে পারে না ফোন দিলে বুঝতে পারে আম্মার শরীরটা ভালো না আব্বার শরীরটা ভালো না কারণ কোন হাদিসের এলেমের জ্ঞান আছে এই জন্য বুঝতে পারি এই জন্য আমার কথা হলো কোরআন হাদিসের জ্ঞান যদি সন্তানদের শিখান ওই সন্তান রক্ত বিক্রি করে খাওয়াবে মা বাপকে বৃদ্ধাশ্রমে দিবে না শীষ নবীর মতন খেদমত করবে আদম আলাইহিস সালামের বাকি সন্তানদের মতন খেদমত করবে শর্ত হলো ইলমে দ্বীন শিখাইয়া আদবওয়ালা বানাইতে হবে নবীওয়ালা বানাইতে হবে কথা কোন ঠিক কিনা এটা কামইতো না মুসলমান ইমানদারেরা গো খারাপ লাগতেছে খারাপ লাগতেছে আল্লাহু আকবার কইতেন না আর জোরে কোন তো আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর তাকবীর দিলে আল্লাহ খুশি হয়নি কথা কয় না لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله لا إله إلا الله والله أكبر নবী কয় এই দোয়াগুলি যারা বেশি বেশি পড়বে মিজানের নেকির পাল্লা ভারী করে দিবেন কে মুসলমান ইমানদারেরা ও মুসলমান ইমানদার কিতাবের মধ্যে লেখে ওলিমার অনুষ্ঠানে যতগুলা লোক জান্নাতের মেহফল খাইয়া দাওয়াত খাইয়া গেছে রে এক একটা আলেম ফাজেল মুকাম্মেল হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না কারণ খানাটা তো জান্নাতের খানা সুবহানাল্লাহ কয় না কিসের খানা জান্নাতের খানা না না মুসলমান ইমানদারেরা এই জন্য সন্তানদেরকে আদবওয়ালা বানাইতে হলে ইলমে দ্বীন শিক্ষার দরকার জোরে কোনা শোনা নাই নবী কয় ওমর কথা মনে আসেনি নবী কয় ওমর ইলমে দ্বীন শিখাইতে হবে ইলমে দ্বীন শিখলে পরে তার জ্ঞান শক্তি খুলে যায় জেহেন খুলে যায় তার মনুষ্যত্ববোধ পরিবর্তন হয় ইলমে দ্বীন শিখলে তার অন্তর পরিশুদ্ধ হয় ওয়াজাক্কিহিম তার অন্তর পরিশুদ্ধ হয় সুবহানাল্লাহ কয় না এই জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই দিনের বিবেকে বলে ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي নবীর সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তিনি শুনেছেন তিনি বললেন তোমরা কোরআন তেলাওয়াত করো কেন না কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর দরবারে তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে আল্লাহু আকবার বলেন কোরআনের সুর বাজে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম শুনেছি আমি আমার
রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের আগমন, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে